এই রোদের মধ্যে খাকা রোদ বাইরে, বসুন্ধরা এল ব্লক এলাকা। তো আমি যাচ্ছিলাম হলো এই দুইটা জিনিস নিয়ে, একটা টুল বক্স আর এটার ভিতরে সেফটি বেল্ট, হেলমেট। আসলে এল ব্লক এলাকাটা এমন একটা এলাকা, সচরাচর এখানে কোনো রিক্সাও পাওয়া যায় না। দেখেন, রাস্তার ডাইনে বামে কোনো রিক্সা নাই, শুধুমাত্র পাঠাও বাইক ছাড়া আর কোনো কিছুই পাওয়া যায় না এদিকে। একদম বসুন্ধরার শেষের দিকে না, যার কারণে এই সমস্যাটা ফেস করতে হয়। এর ভিতরে যদি কেউ উল্টাপাল্টা কোনো কথা বলে, তাহলে কার মাথা গরম না হইব, স্বাভাবিক ব্যাপার। এবং কষ্ট করে কাজ শেষ করছি, দেন এরপরেও এরা মানে নানান রকম কাহিনী করে। তো এখন এই দিকে হলো আমার সেই 14 নম্বর রোড, এদিক থেকে ওই প্রজেক্টের থেকে এই পর্যন্ত আসছি আর কি, হাইটা এই দুইটা হাতে নিয়ে। এখন আরো ওইদিকে যাইতে হবে, আর ওইদিকে অনেকটুকু সামনে আগাইতে হবে, দেন তারপরে মেন রাস্তা, পূর্বাচলের রাস্তা। এই দুইটা নিয়ে, এটা তো ওজন মোটামুটি 20 কেজি, ডান পাশেরটা, বাম পাশেরটাও 5-10 কেজির মতো হবে সব মিলিয়ে, কারণ এখানে ব্লোয়ার মেশিন আছে, হেলমেট, এই হলো ব্যাপার। এর ভিতরে যদি কেউ মানে উল্টাপাল্টা কথা বলে এবং কনফারেন্সে নেয়, তো ব্যাপারটা খুবই দুঃখজনক। সিম্পল একটা ব্যাপার নিয়ে। ধন্যবাদ সবাইকে। দেখি সামনের দিকে এখন আস্তে আস্তে চলে যাব। এখানে একটা গাছ আছে, গাছের নিচে একটু দাঁড়াইছি ছায়া। আলহামদুলিল্লাহ, তো আমি মেইন রোডের কাছে চলে আসছি। আসলে আমি যেখানে দাঁড়িয়েছিলাম ওখান থেকে এখানে আস্তে আস্তে আমার খুবই কষ্ট হয়েছে। তো এটা ভাষায় প্রকাশ করার মতো না। আসলে এতগুলো মালামাল সাথে নিয়ে আমি একা হেঁটে যাচ্ছিলাম, একটু হাঁটি দেন একটু দাঁড়াই। এদিকে রোদের তাপমাত্রা মাথার উপর প্রচুর, তো খুবই কষ্ট লাগতেছিল এবং খুবই খারাপ লাগতেছিল। আসলে তারপরেও কিছু করার ছিল না, কারণ আমার তো আসলে অন্য একটি প্রজেক্টে যেতেই হবে। তো সব মিলিয়ে আমি আসলে সিএনজির জন্য অপেক্ষা করতেছিলাম। অপেক্ষা করতে করতে সিএনজি আসলে আমি সর্বশেষ পেয়ে গেছি। তো এখন আমি আস্তে আস্তে চলে যাব আর কি এখান থেকে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভিডিওটি লাইক করে দিবেন এবং কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।